আসসালামু আলাইকুম। আজকে পারফেক্ট জলপাই রেসিপি দেখাবো। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এটা বানানো কিন্তু খুবই সহজ আর সবচেয়ে মজার এই জলপাই রেসিপিটা। এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমেই 2 কেজি জলপাই এরকম করে কেচে নিয়েছি, দেখতে পারছেন। পানি ঝরিয়ে নিয়েছি। এখন মশলা, আমি অল্প মশলা দিয়ে এটা করব। আমি 5 ফোড়ন নিয়েছি 3 টেবিল চামচ আর শুকনো মরিচ 6-7টি, তেলে আধা ভাঙা করে নিয়েছি। আর এখন 1.5 কাপ সরিষার তেল দিচ্ছি। তার মধ্যে আস্ত লঙ্কা দেব আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ 5 ফোড়ন আস্ত, দিয়ে সামান্য কিছুটা তেলে রসুন কুচি দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব সরিষা বাটা। আমি এখানে 3 টেবিল চামচ সরিষা বাটা দিয়েছি। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া উঁচু করে 1 চামচ দিয়ে এখন 2 কেজি জলপাইয়ের জন্য আমি 4 কাপ চিনি দিয়েছি। এটা কিন্তু একদম পারফেক্ট মিষ্টি। যারা আরও বেশি মিষ্টি খেতে চান তারা কিন্তু চাইলে বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব 1 কাপ পানি, দিয়ে এই চিনিটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে সেই আগে থেকে জলপাই রেখেছি যেটা, সেটা দিয়ে দেব। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। লবণটা টেস্ট করে আবার পরে দিয়ে নেবেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য মিডিয়াম আঁচে আমি এটা রান্না করব। আর এর ভিতরেই নেড়ে চেড়ে দিয়েছি। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিব অর্ধেক যেটা 5 ফোড়নের গুঁড়া রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেকটা পরে দেব। আর দিয়ে দিয়েছি সিরকা আধা কাপ। এটা অনেক দিন আচারটাকে ভালো রাখবে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কিন্তু আমি প্রায় 20 মিনিটের জন্য রেখে দিয়েছি মিডিয়াম আঁচে। এখন দেখতেই পাচ্ছেন 20 মিনিট পর কেমন হয়েছে কালারটা। এখন কিন্তু প্রায় শেষ পর্যায়ে আচার নামানোর আগে আমি 5 ফোড়ন দিয়ে আবারও 20 মিনিটের জন্য কিন্তু মিডিয়াম আঁচে আচারটাকে আমি রান্না করে নেব। এই আচারটা বানানো কিন্তু খুবই সহজ। যদি জালটা একটু খুব ভালোভাবে বুঝে করতে পারেন তাহলে কিন্তু অনেক রসালো হয়। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে চলে আসলে নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে। আমার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।